कौन बनेगा लाइकपतिर একমাত্র প্রশ্ন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটারে অথবা টিভিতে। প্রশ্নটা হলো যে এই মুহূর্তে ইন্ডিয়াতে নাম্বার 1 স্মার্টফোন কোম্পানিকে। আপনার কাছে রয়েছে চারটে অপশন। অপশন এ স্যামসাং, অপশন বি শাওমি, অপশন সি অ্যাপল, অপশন ডি ভিভো। যারা সঠিক উত্তরটা জানেন কমেন্টে লিখে ফেলুন অবশ্যই, আর যারা সঠিকটা জানেন না তাদের ফাইন দিতে হবে। হ্যাঁ, ফাইন হিসাবে লাইক করে দেবেন, তবেই তো আমি লাইকপতি হতে পারবো। কি উত্তরটা লিখেছেন? ওকে, আমি তাহলে এবার বলি, আপনারা মিলিয়ে দেখুন। 2023 সালের সেকেন্ড কোয়ার্টারের রিপোর্ট থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়াতে সব থেকে বেশি স্মার্টফোন বিক্রি করেছে যে কোম্পানি, তার নাম না স্যামসাং নয়, শাওমি নয়, নাম্বার 1-এ আছে ভিভো কোম্পানি। এই মুহূর্তে তাদের মার্কেট শেয়ার 16%। 2 নম্বর পজিশনে স্যামসাং, তাদের 6% বিক্রি কমেছে, তবুও তারা 15%-এর উপর মার্কেট শেয়ার নিয়ে 2 নম্বর পজিশনে আছে। তারপর রিয়েলমি, তারপর ওপো, সবারই বিক্রি কমেছে, কিন্তু সব থেকে বিক্রি কমেছে বোধহয় শাওমি। 39%-এর উপর তাদের সেল ড্রপ করেছে এবং তারা এই মুহূর্তে ইন্ডিয়ার 5 নম্বর স্মার্টফোন কোম্পানি। আইফোন আরো অনেক নিচে, কিন্তু এখন আইফোনকে নিয়ে তো প্রশ্ন নয়, প্রশ্ন স্যামসাংকে বা শাওমিকে নিয়েও নয়। অবাক করার মতো প্রশ্ন হলো ভিভো কি করে 1 নম্বর কোম্পানি হয়ে উঠলো? তাদের ফোন এত বিক্রি হচ্ছে কি করে? কারা কিনছে তাদের ফোন? বিশেষ করে আমি দেখেছি দীর্ঘদিন ধরেই টেক সেভি মানুষজন ভিভোর ফোন মানেই সেটা যে ভালো ফোন হবে না, এই ব্যাপারে একটা মন্তব্য করে দেন। আসলে ভিভো কোম্পানিটা তৈরি হয়েছিল কিন্তু ওপোর হাত ধরে, কিন্তু প্রথম থেকেই তারা ওপোকে পিছনে ফেলে দিয়েছে। বরাবরই ওপোর থেকে ভিভোর বিক্রি বেশি দেখা গেছে। তার একটা কারণ অবশ্যই এটা ছিল যে ভিভো মার্কেটটা বুঝে গেছিল। ভিভো আমাদের মার্কেটে এসে প্রথমেই জোর দিয়েছিল স্মার্টফোনের বিজ্ঞাপনে, তারা জোর দিয়েছিল ইনসেন্টিভে। অর্থাৎ একটা স্মার্টফোন যখন একজন গ্রাহককে বিক্রি করা হচ্ছে, গ্রাহকদের কিছু ইনসেন্টিভ দেওয়া হবে, কিছু ফ্রি দেওয়া হবে, তাদেরকে লাভবান করা হবে। এই ব্যাপারটার থেকে ভিভো একটু চেঞ্জ করেছিল সবকিছু। ভিভো ইনসেন্টিভ দিত দোকানদারদের। হ্যাঁ, যত বেশি ভিভোর ফোন বিক্রি হবে তত বেশি তাদের ইনসেন্টিভ বাড়বে। দোকানদাররা তাই জোর করে পুশ করে মানুষের কাছে ভিভোর ফোন বিক্রি করতে লাগলো, এবং রেজাল্ট কি হয়েছে আপনারাও জানেন। দোকানের চারিদিকে ভিভোর ব্যানার, রাস্তায় ভিভোর হোর্ডিং, ক্রিকেটের বড় বড় টুর্নামেন্ট, সেখানে স্পন্সর ভিভো। ভিভো ব্র্যান্ডটাকে একটা স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে ভিভো খুব ভালোভাবে এস্টাবলিশ করে দিয়েছিল প্রথম থেকে। কিন্তু স্যামসাং, অ্যাপল, শাওমি এদের থেকে ভিভো পিছিয়ে থাকতো কয়েকটা জায়গায়। প্রথম কথা, শাওমি সব থেকে কম দামে সব থেকে ভ্যালু ফর মানি মোবাইল দিত, এবং শাওমি এটা করতে পারতো কেন? কারণ তারা অনলাইনে ফোন বিক্রি করতো। দোকানদারদের, ডিস্ট্রিবিউটারদের, ট্রান্সপোর্টেশনে এইসব জায়গায় তাদের পয়সা খরচা করতে হতো না, বিজ্ঞাপনে তারা খরচা করতো না। শাওমির সাথে কম্পিট করার জন্য ভিভো তাদের জেড সিরিজ, টি সিরিজ এইসব ফোনগুলো লঞ্চ করতে শুরু করলো, যে ফোনগুলো সত্যিকারের ভ্যালু ফর মানি, কম দামে পয়সা উসুল ফোন, যে ফোনগুলো অনলাইনে বিক্রি হতো। সেই ফোনগুলোর শাওমির মার্কেটে সামান্য ভাগ বসালেও তেমন কিছু বিশাল রেখাপাত করতে পারেনি। তখন ভিভো মাস্টার স্ট্রোক খেলে দিল। ভিভো তাদের একটা সাব ব্র্যান্ড আইকুকে লঞ্চ করে দিল, এবং আইকুর প্রতিটা ফোন আপনি দেখুন ভ্যালু ফর মানি। প্রতিটা ফোন নিয়ে আপনি প্রশংসা করতে বাধ্য, এবং আপনি বা আমি শুধু নয়, সব ইউটিউবাররা দেখুন আইকুর ফোন নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। আইকু পেরেছে শাওমির মার্কেটে রীতিমতো থাবা বসাতে পেরেছে। অন্যদিকে স্যামসাং আইফোন, তাদের কি হবে? তাদের জন্য ভিভো নিয়ে আসলো তাদের এক্স সিরিজ। স্যামসাং বা আইফোন তাদের সব থেকে বড় ইউএসপি হলো তাদের ক্যামেরা, আর সেই ক্যামেরার ক্ষেত্রে ভিভো জাইসের সাথে পার্টনারশিপ করে তাদের যে এক্স সিরিজের ফোনগুলো নিয়ে আসলো, X60, X70, X80, X90, একের পর এক সফল ফোন, এবং প্রতিটা ফোনের ক্যামেরা দুর্ধর্ষ। ক্যামেরায় গিম্বল স্টেবিলাইজেশন ভিভো ইমপ্লিমেন্ট করলো, আর এই ফোনগুলো স্যামসাং বা অ্যাপলকে বিট করতে পারুক বা না পারুক, তাদের সাথে তুলনায় চলে আসলো, আলোচনায় চলে আসলো। স্যামসাং, অ্যাপলের সাথে ভিভোর ফোন একই সাথে নাম উচ্চারণ হতে লাগলো, বিশেষ করে ভিভোর ক্যামেরার জন্য। তার সাথে কার্ভ ডিসপ্লে, ফ্ল্যাগশিপ ফোন, ভালো চার্জার আছে, ভালো ব্যাটারি আছে, এইসব তো আমি ছেড়েই দিলাম। ভিভো আইফোন বা স্যামসাংকে বিট করতে পারুক বা না পারুক, তাদের সাথে আলোচনায় আসার ফলে তাদের ব্র্যান্ড ভ্যালুটা বেড়ে গেল। ভিভোর ফোন যে দামি ফোন হয়, ভিভোর ফোন যে ভালো ফোন হয়, ভিভোর ফোন দেখিয়ে যে ফ্লেক্সও করা যায়, এটা মানুষ বুঝতে শিখে গেল, আর এটাকেই তো বলে ব্র্যান্ড ভ্যালু। তাহলে একদিকে লোয়ার মার্কেট যেখানে ভ্যালু ফর মানি ফোন, আর একদিকে ফ্ল্যাগশিপ ফোন যেখানে সত্যি সত্যি ফোন দেখিয়ে ফ্লেক্স করা যায়। দুটো মার্কেটেই ভিভো কিন্তু সমানভাবে কনসেন্ট্রেট করলো, এবং মিড বাজেটের জন্য তাদের ভি সিরিজ তো বরাবরই ছিল সুপার হিট ফোন। তার থেকে নিচের একটু সেগমেন্ট, সেখানে ওয়াই সিরিজের ফোন অফলাইনে তাদের প্রচুর বিক্রি হয়। তাহলে স্মার্টফোন ইন্ডাস্ট্রির সব থেকে কম দামি ফোন থেকে সব থেকে বেশি দামি ফোন, সব জায়গাতেই ভিভোর কোথাও না কোথাও গিয়ে ছায়া রইলই। সাথে থাকলো আইকু, আর সেই আইকু বা ভিভোর জয়েন্ট ভেঞ্চার কতটা সফল হয়েছে তার রেজাল্ট আমরা Q2 2023 তে দেখতে পাচ্ছি। কিন্তু ভিভোর ফোন নিয়ে এখনো অভিযোগ রয়েছে তাদের অপারেটিং সিস্টেম বা ওএস নিয়ে। ভিভোর ফান্টাচ ওএস নিঃসন্দেহে এখন খুবই ভালো, বরঞ্চ আমি তো এই কথা বলবো যে সেখান থেকে যদি ব্লোটওয়্যার কিছু সরিয়ে নেওয়া হয়, তাহলে ফান্টাচ ওএসটা বলা যায় একরকম অক্সিজেন ওএসই হয়ে যাবে। ভিভো কিন্তু এখন এই জায়গাতেও উন্নতি করেছে। তার জন্য এককালে যে রিভিউয়াররা ভিভোর ফোনকে নিয়ে হাসি ঠাট্টা করতো, তারা এখন ভিভোর ফোন রিভিউ করছে, এবং রিভিউ করার পর সেই ফোনের কিছু জায়গায় প্রশংসা করতেও বাধ্য হচ্ছে। এই জিনিসটাই হচ্ছে কাস্টমারদের ফিডব্যাক
ফিডব্যাক নিয়ে নিজেকে ইমপ্রুভ করার। আর এই জিনিসটা হচ্ছে কাস্টমারদের থেকে ফিডব্যাক নিয়ে নিজেকে ইমপ্রুভ করার ফলে ভিভো প্রতিদিন নিজেকে ইমপ্রুভ করে গেছে। তাই আজকে আর ভিভোর ফোন নিয়ে অতটা হাসি ঠাট্টা করা যায় না। তাই আজকে ভিভোর ফোন মার্কেটে বিক্রি হয়, হ্যাঁ শুধু অফলাইনে নয় অনলাইনেও বিক্রি হয়। এখন গেমিং ফোন, অলরাউন্ডার ফোন রেকমেন্ড করতে হলে আইকুর নাম চলে আসে। আপনি কি ভিভো বা আইকুর কোনো ফোন ইউজ করেন? যদি করে থাকেন অবশ্যই সেই ফোনের নামটা কমেন্টে লিখে জানাবেন। আর আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।